আন্দোলনটা এতদিন টিকে আছে কেন? তিনটে ছেলেই এধার ওধার করছে, তাদের কি শুভেন্দু দেখেনি? দেখেছে কি হয়ে আছে। নয়, আজকে শুভেন্দু দা তার লোকদের দিয়ে টাকা পাঠানো, মোবাইল পাঠানো সব আপনারা কিভাবে ওদের ব্রেন ওয়াশ কিভাবে করতেন এটা বলেন দেখি। না, আমাদের নির্দেশ ছিল, শুভেন্দু তো হেল্প করেছিল সেদিক দিয়ে। এইটা না করলে ওখানে আর এই তাবড় মালকে গ্রেপ্তার না করাতে পারলে তোমরা ওখানে দাঁড়াতে পারবে। লোকসভা ভোটের মধ্যে রাজ্য রাজনীতির কেন্দ্রে ফের জায়গা করে নিল সন্দেশখালী। এবার নেপথ্যে একটি ভিডিও। শনিবার সোশ্যাল মিডিয়ায় 32 মিনিটের এই ভিডিওটি পোস্ট করেছে তৃণমূল। যদিও এবিপি আনন্দ এই ভিডিওর সত্যতা যাচাই করেনি, যেখানে সন্দেশখালী 2 নম্বরের বিজেপির মণ্ডল সভাপতি গঙ্গাধর কয়ালকে বলতে শোনা যাচ্ছে সন্দেশখালী আন্দোলনে অনেকটাই নিয়ন্ত্রকের ভূমিকা ছিলেন শুভেন্দু অধিকারী। এমনি শুভেন্দুদা এই জিনিসটা কি কন্ট্রোল করতো? কন্ট্রোল করতো করার জন্য পিও ওরা এসেছিল। পিএ কে? পিএ হচ্ছে পীযূষ নাকি আছে? পীযূষ। সন্দেশখালী নিয়ে ভালো নাটক তৈরি করেছিলেন, আসল তথ্য ফাঁস হয়ে গেছে। আমি অনেক দিন ধরেই আপনাদের বলছিলাম এটা পরিকল্পনা এবং বিজেপির তৈরি করা নাটক। আমি আজকে একজন সাংবাদিক আমি ঢোকবার পথে আমায় বলছিল এটা ফাঁস হয়ে গেছে। আমি এখনো ডিটেলসটা দেখিনি, আমি নিশ্চয়ই দেখব। ইটস এ ম্যানুফ্যাকচার বাই দি কয়লা ভাইপো। গঙ্গাধর কয়াল ইতিমধ্যে সিবিআই ডাইরেক্টরকে লিখিত কমপ্লেন করে দিয়েছেন মেলে, এবং তিনি সিবিআই অফিসে যাচ্ছেন। পুরো বিষয়টা নিয়ে আমরা অনেক দূর যাব। পুরোপুরি ম্যালাফাইড ইন্টেনশন থেকে করা হয়েছে। একটা মেয়ে যখন লিখতো যে আমাকে রেপ করেছে, মানে যেটা হয়নি তাও সেটা লিখছে, তা সেই ক্ষেত্রে তো ওরা তো প্রথমে তো না বলতো আপনাকে। না বলেনি, ওরা যেটা বলেছি সেটা শুনেছি। মোটামুটি যে আপনাদের এই আন্দোলনকে ধরে রাখতে দিলে ওদেরকে গ্রেফতার না করা পর্যন্ত কিন্তু আপনাদের এই আন্দোলন সাকসেস হবে না। মানে শিবু শাহজাহান পরবর্তী দিনে এদের গ্রেফতার না করলে এখানে আপনাদের টিকতে দেবে না, বুলেটের আঘাতে আপনাদের শেষ করে দেবে। আর তাই করে দিত। আমি বললাম যে ওকে জবানবন্দির জন্য নিয়ে যাওয়া। সর্বপ্রথম জবানবন্দি কি একদম অভিযোগ সর্বপ্রথম রেখাই করেছে, আর তারপর ওকে দেখে বাকি মহিলারা করেছে। আমার মনে হয় এটা পুরো টিএমসি পার্টির ষড়যন্ত্র। এনারা প্রত্যেকটা জায়গায় ষড়যন্ত্র করছেন, আর ওনাকে দিয়ে এরকম কিছু ভয় দেখিয়ে হোক যেভাবে হোক ওনাকে একটা মানে খারাপ জায়গায় নিয়ে যাচ্ছে, যাতে ভারতীয় জনতা পার্টিকে বদনাম করা যায়। এটা দেখুন, এটা টিএমসির মানে কুকর্ম, এটা সবাই জানেন, আর এটা জানতে কারোর বাকি নেই। এই দিন এই ভিডিও দেখে বিজেপিকে আক্রমণ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিভাবে বাংলার মানুষকে ছোট করা হয়েছে, আর যাদের দিয়ে অভিযোগ করেছেন এখানে গঙ্গাধর কয়াল নিজে স্বীকার করছে আমি 2000 টাকা দিয়ে অভিযোগ করিয়েছি। আজকে দেখছেন বিজেপির লোকেরা যাদেরকে দিয়ে কমপ্লেন করিয়েছে তারা বলছে আমরা টাকা দিয়ে ফেক কমপ্লেন করিয়েছি। সে নিজে স্বীকার করছে কোনো ধর্ষণ হয়নি, আমি ব্রেন ওয়াশ করিয়ে ফেক ধর্ষণের কেস রেজিস্টার করেছি। আমার কথা না, বিজেপির মণ্ডল সভাপতির কথা। তার মানে সে মানছেন যে বাংলায় সন্দেশখালীতে কোনো ধর্ষণের কোনো ঘটনা ঘটেনি। এদিকে তার কণ্ঠস্বর ও মুখমণ্ডল বিকৃত করে ভিডিও তৈরি করার অভিযোগ তুলে সিবিআই এর কাছে লিখিতভাবে তদন্তের দাবি জানিয়েছেন বিজেপির মণ্ডল সভাপতি গঙ্গাধর কয়াল। আমার বিরুদ্ধে যে ভিডিওটি ভাইরাল হয়েছে এটা পুরোপুরি চক্রান্ত এবং ষড়যন্ত্র। আমার গলাকে বিকৃত করে হাই টেকনোলজির মাধ্যমে আমার গলাকে বিকৃত করা হয়েছে। আমি সিবিআই ইনকোয়ারি দাবি করব। সন্দেশখালী কাণ্ডে এই নতুন মোড় ভোটযুদ্ধ থেকে কোনো প্রভাব ফেলবে? সমীরণ পাল, বিটান চক্রবর্তী ও রাজীব চৌধুরীর রিপোর্ট, এবিপি আনন্দ।